এক সপ্তাহ যাবত বাড়ছে 500 টাকা। জি জি কি কারণে বাড়ছে? স্যার এগুলো তো আমরা আসলে বলতে পারি না। আমরা তো মনে করি একটা টুরিস্ট প্লেস আনি আর দিচ্ছি আমরা আনি। দাম বাড়িয়ে দিতে হবে। কত করে এটা এই প্যাকেট কেজি? তো স্যার আমাদের 740 টাকা না, আমরা দাম তো লেখা থাকতে হবে তো। 100 গ্রাম করে বিক্রি করি 180 টাকা স্যার। আর মূল্য তালিকাও তো আপনি হালনাগাদ করেন নাই। ওই যে আমরা ছোলা যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় এটাই আপনি রাখেন নাই। দেখি আপনাদের রসিদ রসিদ দেখেন দেখেন ছোলা তো ওই যে ফাঁকা রাখছেন তো হ্যাঁ নিচেরটা ষোলো লেখা নাই তো। ছোলা তো সব জায়গায় 90 টাকা করে এখন। সর্বোচ্চ 90, আপনি 100 কেন বলেন? কিনেছেন কত করে? আমাদের আগে ছিল স্যার। ক্যাশ মেমো দেখান। Stella featuring next level. Well done, side by side fridge. ক্যাশমির তো স্যার নাই, ক্যাশমির কোনো খারাপ না। এটা অ্যাকসেপ্টেবল হবে না। ফেলে দিলে তো জরিমানা খাবেন। সব জায়গায় 90 টাকা। আমাদের সুগন্ধি চাল কত করে? আতপ চাল যেটা করে ওটা কত? কান্ডলি 145, হ্যাঁ একটা 45 একটা থাকে 30। এটা 45 কোনটা? 45 এর পান, হ্যাঁ এর পান 145। স্যার ফান এখন চিনি করে দিলে যে এটা এর পান আমাদের 140 টাকা রাত্রি পরে গাড়ি বাড়লে 42 পড়তে পারে 45 বেশি। কত কেজি বস্তা এটা? 25 কেজি। মোট কত পড়ে দাম? 3550 টাকা করে আমাদের জায়গাতে না এটার দাম তো 3000 ছিল, এত বাড়লো কেন? দাম বাড়তে যায় না স্যার। কবে থেকে বাড়ছে এটা? এটা একটা এক সপ্তাহ ধরে, হ্যাঁ এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ যাবত বাড়ছে 500 টাকা। জি জি কি কারণে বাড়ছে? স্যার এগুলো তো আমরা আসলে বলতে পারি না। আমরা তো মনে করি একটা টুরিস্ট প্লেস আনি আর দিচ্ছি আমরা আনি। দাম বাড়িয়ে দিতে হবে। আচ্ছা কালকে আনছি আবার আজকে একটা আমি আনছি। এগুলো একটু দেখি যে এক প্যাকেট সপ্তাহ যাবত 500 টাকা বাড়ছে না এটা? ওই যে খেজুর আছে না এখানে? খেজুর খেজুর আছে। কি নাম? কি খেজুরের? কিসমিস দেখি। রয়্যাল সৌদি ডেটস বলেন, নাম কি? এই আপনি এই যে আপনার মূল্য তালিকায় এগুলোর দাম দিবেন, খেজুরের দাম এগুলো কে প্যাকেট করেছে? এটা আমাদের টুইতে আমরা আনি না, ওরা টাইপ কত করে এটা এই প্যাকেট কেজি? স্যার আমাদের 740 টাকা না, আমরা দাম তো লেখা থাকতে হবে তো। 100 গ্রাম করে বিক্রি করি 180 টাকা স্যার। এখানে দাম লিখতে হবে। কি বলতে বুঝতে পারছেন? জি জি স্যার। এগুলো সবগুলো আপনি মোড়কজাত করেছেন। না এগুলো আমরা এভাবে কিনে আনি স্যার প্যাকেট থেকে। থাকলে আপনার যাদের কাছে আনেন বলবেন যে এটা দাম লেখার জন্য, ওজন লেখার জন্য, মেয়াদ লেখার জন্য। এগুলো তো এইভাবে মোড়কজাত করে এইভাবে বিক্রি করা যাবে না। আমরা স্যার ওই কেজি বিক্রি আনি। এটার মূল্য ওইখানে দেওয়া আছে? না এটা মূল্য কম। মূল্য তালিকায় তো আপনার লেখা নেই, প্যাকেটের গায়েও লেখা নেই। স্যার 100 গ্রাম করে নেয় তো 180 টাকা। মনে করেন আপনি ইচ্ছা মতো তো দাম লাগাতে না না পারবেন। ইচ্ছা মতো। আর মূল্য তালিকাও তো আপনি হালনাগাদ করেন নাই। ওই যে আমরা ছোলা যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় এটাই আপনি রাখেন নাই। আমাদের এটা লেখা খেয়াল করি না। দেখেন, খেয়াল তো করতে হবে তো। দেখি আপনাদের রসিদ রসিদ দেখেন দেখেন কাস্টমারকে দেন রসিদ। কার্বন কপি কোথায়? আমি কার্বন কপিটা হলো স্লিপ দেয়, ওরিজিনাল স্লিপ দেয় না, এটা একজন নিবে স্যার প্যাকেট নিয়ে তো। দিলেও আপনার এখানে কার্বন কপি থাকতে হবে তো, জি না কার্বন আমরা যাতে বুঝতে চেক করতে পারি। এই যে আমি এটা নিয়ে গেলে তো কিছু থাকলো না, প্রমাণ থাকলো। না তাহলে আপনার ভুলগুলো বুঝতে পারছেন। জি 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 স্যার। মূল্য তালিকা কিন্তু হয় নাই দেওয়া। আমার যেটা ধরেছি সেটাই নাই। তারপরে এইসব জিনিসে কোনো এমআরপি নাই। এগুলো সব দাম বসাতে হবে, ওজন বসাতে হবে। জি 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 এগুলো শাস্তিযোগ্য অপরাধ। জি জি স্যার। বলে দেন। ডিম কত করে বিক্রি করেন? ডিম স্যার 105 টাকা করে। 5 টাকা তো আছে, মোটামুটি কম আছে। জি কমান ডিমটা কমছে স্যার, ডিমটা কমছে। ডিম পেঁয়াজ এগুলো কমছে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ স্যার আমরা 45 বিক্রি করি বাসারা। কিন্তু আমরা দেখলাম তো যে ওই 25 টাকা করে বিক্রি হচ্ছে। না এটা না, আমরা আনি বাসা পেয়ে গেছে। এটা আমরা আমাদের 38 টাকা কিনা জায়গা আমার কোথা থেকে কিনেছে? তুমি থেকে। ওই পা থেকে? জি জি আমরা বাচ্চা আনি তো এরকম বাচ্চা আনি, এখন দাম আমাদের একটু বেশি পড়ে। কামারপাড়া বাজারেও বিক্রি হচ্ছে দেখলাম। না কামার পাড়া না, আমরা তুমি থেকে স্যার। এগুলো রসিদ রাখেন সবকিছুর? রসিদটা মাঝে মাঝে আমাদের রাখি না। না, রসিদ তো রাখতে হবে তো। আমরা এই যে বারবার প্রচার করি, রসিদ ছাড়া আপনি আমরা কিভাবে পরীক্ষা করব আপনি যে কত দামে বিক্রি করছেন? রসিদ তো থাকতে হবে। মানে আপনি কি বুঝতে পেরেছেন? একটু জি, জি, বলুন, জি। কি কি ভুল ছোট হয়েছে? ছোট ভুল হয়েছে অনেক। এগুলো রেটগুলো সবগুলো আমরা পরিমাণ লেখা দেয় এবং রেটটা দিতে হবে। তার সাথে ক্যাশ মেমো জি ক্যাশ মেমোটা আমাদের ডুপ্লিকেট রাখতে হবে। রাখতে হবে। ডুপ্লিকেট রাখতে হবে বলতে আপনি কার্বন কপি রাখবেন। জি 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 আর আপনি যেখান থেকে কিনেছেন তার ক্যাশ মেমো রাখতে হবে। যেমন এই যে ছোলা বলছেন 100 টাকা কেজি, আমরা সব জায়গায় দেখছি সর্বোচ্চ 90, 85 এরকম রেটে বিক্রি হচ্ছে। আপনার তো ভালো, তাহলে হয়তো 90 বিক্রি করবেন। আপনি বললেন যে
ক্রয় মূল্য বেশি, হতে পারে ক্রয় মূল্য বেশি, তাহলে তার ক্রয়ের সাপেক্ষে ক্যাশ মেমো থাকতে হবে, এটা তো স্বাভাবিক। জি 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 স্যার। মৌখিকভাবে বললে তো তুমি না না ঠিক আছে স্যার। ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। ওই বলে না। আপনার নাম কি বলুন তো? মোহাম্মদ ফারুক আহমেদ। ফারুক সাহেব, এই যে যেগুলো বলা হয়েছে বুঝতে জি পেরেছেন তো? জি জি স্যার। আজকে আপনাকে 17 করে 2000 টাকা জরিমানা করছি, ঠিক আছে? এর পরের বার জন্য এই ভুলটা আমরা না পাই, পেলে আইন অনুযায়ী বড় শাস্তি হবে। নেন জরিমানা পরিশোধ করুন। সতর্ক করা। আপনার বয়স কত? 41। কত টাকা জরিমানা স্যার? ওনাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। কি কি ওনার সমস্যাগুলো কি কি স্যার? ওনার মূল্য তালিকা হালনাগাদ নেই, রসিদ দেখাতে পারছে না, তারপরে যে মোড়কে মেয়াদ, মূল্য, ওজন কিছু লেখা নেই, এইসব কারণে সতর্ক করা হয়েছে। আপনারা ব্যবসা করেন সমস্যা নেই, কিন্তু স্বচ্ছতার সাথে ব্যবসা করেন। ক্যাশ মেমো রাখেন না কেন? আপনি একটা জিনিস বিক্রি করতেছেন, এটা আপনি কত দিয়ে আনছেন, এটা তো আপনার কাছে একটা এভিডেন্স থাকা দরকার, ঠিক না? রাখি স্যার, অনেক সময় দেখা যাচ্ছে হারায় থাকে, কিন্তু অনেক দিন জায়গা। যেহেতু তোমাকে 8-10টা আমাদের আছে।